সাদা চালের রুটি আর হাঁসের মাংস খুব জমে যাবে, তাই না? আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো হাঁসের মাংস ভুনা। খুব সহজে আপনারা হাঁসের মাংস ঘরে ভুনা করে যেই কোনো শীতের রুটি বলেন, খোলাজা পিঠা বলেন, চিতই পিঠা বলেন, সব কিছু দিয়ে খেতে পারবেন। সহজ রেসিপিতেই করে দেখাবো। ঘরে সুন্দর করে রান্না করে যে কেউ বানিয়ে খেতে পারবে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজে রান্না করে খেতে পারবে। আর এই হাঁসের মাংস খাওয়ার জন্য 300 ফিটও যেতে হবে না, আর আগারগাঁও যেতে হবে না। ঘরে বসেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন। সেই রেসিপিটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আজকে 2টা হাঁস একসাথে রান্না করব। আর রান্নার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল। আপনারা চাইলে হাঁসটা হাতে মেখেও রান্না করতে পারেন, তবে আমি আজকে হাঁসটা হাতে মেখে রান্না করব না, একটু কষিয়েই রান্না করব। দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। এখানে দিয়ে দিব আমি 2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি। এখন যেহেতু হাঁসের মাংস রান্না করব, হাঁসের মাংসে একটু অন্যরকম মশলা দিতে হয়। এখানে আমি নিয়েছি তেজপাতা, কাবাব চিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ আর হচ্ছে দারচিনি। এখানে 2টা করে দিয়েছি আমি কালো এলাচ, আর এলাচগুলো একটু ফাটিয়ে দিবেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে 4 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ হাঁসের মাংসে ঝাল দিলে একটু খেতে ভালো লাগে। দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, অল্প একটু সময় নিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি আগে থেকে 2টা হাঁস একদম কেটে বেছে ধুয়ে ঝাল নিতে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই যে দেখুন, কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। শাহি যে গরম মশলা আছে ওইটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। গরম মশলাটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে করে হাঁসের মাংস রান্না করলে হাঁস থেকে কখনো গন্ধ আসবে না। আর এখন শীতের সময় হাঁসের মাংস খেতে যে কত মজা! আপনারা এটা চিতই পিঠা, জালি পিঠা, খোলাজা পিঠা, চালের রুটি সব কিছুর সাথে খেতে পারেন। তবে আজকে আমি এটা খাবো চালের রুটি দিয়ে। আমি এক পাশে হাঁস রান্না করতেছি, আরেক পাশে চালের রুটি বানাইতেছি। আর একটু কষিয়ে নেব এটায়। এখন এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, আমি একদম ভুনা ভুনা করে রান্না করব। গরম পানিটা দিবেন, এতে করে খেতেও ভালো লাগবে আর হাঁসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1 কাপ গরম পানি করে নিয়েছি। গরম পানিটা দিয়ে এখন একদম মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব হাঁসটা। এভাবে করে নিজেরা ঘরেই হাঁস রান্না করে খান। সবাই গাড়ি ভাড়া দিয়ে টাকা খরচ করে আগারগাঁও হাঁসের মাংস খেতে চলে যায়, 300 ফিট চলে যায়। কেন রে ভাই, আমরা ঘরেই রান্না করে খেতে পারি মজাদার হাঁস, তাই না? এখন এটা আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য আমি এখানে চালের রুটি বানাবো, তাই দেখুন ডোটা রেডি করে রেখেছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে আমি চালের রুটির রেসিপিটা আপনাদের কাছে আবার শেয়ার করব। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে অবশ্যই রেসিপিটা দিব।
এ পর্যায়ে হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন। এখন এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর গ্রেভিটা একটু মানে একদম শুকিয়ে নেব না, একটু ঘন রাখবো, কারণ রুটি দিয়ে খেলে গ্রেভিটাই কিন্তু খেতে ভালো লাগে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব। আপনারা এখানে আস্ত রসুন খেতে চাইলে দিতে পারেন, তবে আমার কাছে আজকে যে ছোট দেশি রসুনগুলো ওগুলো নেই, তাই আমি দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। দেখলেন তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে, তাই না? এরপর যে আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি গরম গরম ধোয়া ওটা হাঁসের মাংস, আর এই যে চালের রুটি। চালের রুটিগুলো আমি একদম সাদা করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সফট নরম একদম। এভাবে করে আপনারা 24 ঘন্টা এরকম তুলতুলে নরম থাকবে এই চালের রুটিটা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।